যে পুত্র নিজের পিতার প্রতিজ্ঞা পূরণ করতে না পারে, যে নিজের মাতার ইচ্ছা পূর্ণ করতে না পারে, যে নিজের ভাইয়ের উজ্জ্বল ভবিষ্যৎ না দেখতে পায়, সে কেমন পুত্র পিতাশ্রী? আপনি মহারাজ, আপনি আপনার কর্তব্য পালন করেছেন, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমি তো মহারাজ নই পিতাশ্রী, আমি কেবল আপনার পুত্র, আর আমাকে আমার কর্তব্য পালন করতেই হবে। একজন মানুষের ওপর তিনটে ঋণ থাকে, দেব ঋণ, গুরু ঋণ আর পিতৃ ঋণ। দেব ঋণ শোধ হয় যজ্ঞে আহুতি দেওয়ার মাধ্যমে, গুরু ঋণ গুরু দক্ষিণার মাধ্যমে, আর পিতৃ ঋণ মাতা পিতার ঋণ পূর্ণ করার মধ্যে দিয়ে। এই দুটি ঋণই কইকেয়ী মাতার কাছে আপনার ঋণ ছিল পিতাশ্রী, যা শোধ করা শুধু আমার কর্তব্যই নয়, আমার ধর্ম। একবার ভেবে দেখুন পিতাশ্রী, এই পুত্র ঋণ শোধ করার জন্য পরম পিতামহ ভাগীরথ নিজের সম্পূর্ণ জীবন দিয়ে দিয়েছিলেন, যাতে মা গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসতে পারেন। নিজের পূর্বপুরুষদের তর্পণ করার জন্য তিনি কৈলাসে পর্যন্ত পৌঁছে গেছিলেন, আর এই রাম বনে যেতে পারবে না?